আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা। আজকে ১৩ রমজান, মাশাআল্লাহ দিলে অর্ধেক রমজান মাস তো শেষই হয়ে গিয়েছে। তো আমি এগুলো আসলে রমজানের আগে রমজানের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। কিছু ভেজিটেবল যেগুলো ফ্রোজেন করে রাখা যায়, তো ওগুলো আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছি। তো অনেক দিন পর আসলে আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি। তো এটা রমজানের প্রায় ১০-১২ দিন আগে আমার মেয়ের জন্য স্কুলের জিনিসপত্র কিনতে গিয়েছিলাম, যেমন ব্যাগ, তারপরে পানির বোতল, ওর বই, এগুলো কিনতে গিয়েছিলাম। তো যেহেতু দুইটা ছোট বাচ্চা আছে আমার, তো সব সময় বের হওয়া যায় না। তো যখন একটু সুযোগ পাই বের হয়ে যাই। এখান থেকে বইটই কিনে আমরা ইউনিমার্টে চলে গিয়েছিলাম। তো ইউনিমার্টের জিনিসপত্রের এত দাম কি বলবো, তারপরেও এক ছাদের নিচে অনেক কিছু পাওয়া যায়। তো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, অনেক ভালো লাগে। আমার তো মানে গেলে খুবই শান্তি লাগে। এখানে প্রতিটা ফ্লোরে এত সুন্দর সুন্দর জিনিস, বাইরের জিনিস বিশেষ করে আমার তো খুবই ভালো লাগে। তো এই যে একটু কেনাকাটা করে নিচ্ছি রমজানের জন্য কিছু খাবার দাবার। তো এখানে অবশ্যই ভ্যাট আছে, একটু ভ্যাট তো দেওয়াই লাগে। তো আমি মনে করি যে ৪০০-৫০০ টাকার জন্য একটু কষ্ট করে কেন বাইরে থেকে না কিনে, যদি এসির মধ্যে এত সুন্দর একটা পরিবেশে কিনা যায়, সমস্যা নাই। তো এরপরে কিন্তু আরেক দিন রোজার আগে রাইফেল স্কোয়ারে গিয়েছিলাম কিছু কাপড় চোপড় কিনতে। তো এগুলো আমার হাজব্যান্ডের জন্য কিনেছি। প্রায় শীত তো মানে শেষ হওয়ার পথে, তো এখন সুযোগ পেয়েছি যাওয়ার। তো এগুলো কিনলাম আর মেয়ের জন্য কিছু কিনলাম। তো এই বস্তার মধ্যে অনেক কিছুই আছে, তো সব কিছু আসলে ওইভাবে দেখানো সম্ভব না। আর ব্যাগ কিনেছি, তারপরে অনেক কিছুই। এই যে আমার মেয়ে, ও তো একটা জিনিস কিনলে আমাকে বলবে যে আম্মু তাড়াতাড়ি ভিডিও করে দাও। তো ওর জন্য আসলে অনেক কিছু ভিডিও করে নিতে হয় আমার। তারপরে এই যে টুকটাক জিনিসপত্র বাবুর জন্য, তারপরে এই যে খাবার দাবার, ওর টিফিনের জিনিসপত্র। ছোট বাবু হওয়ার পর থেকে আসলে ওইভাবে আমি আর বাইরে যেতে পারি না, আর ওইভাবে ভিডিও করতে পারি না, খুবই টায়ার্ড থাকি এবং সারাদিন দেখা গিয়েছে ২ মিনিটও সময় পাই না নিজের জন্য, যে কারণে আর ওইভাবে কিছু করতে পারছি না। তো এই যে মেয়ের জন্য ২টা বক্স কিনেছি, আর ওয়াটার বোতল তো আপনাদের সাথে শেয়ারই করেছি। তো ওর আবার এগুলো পছন্দ, দেখলেই নিয়ে নিবে, আর ওর বাবা ওকে দিবে। আমিও যেহেতু একটা দিতে চেয়েছিলাম, তো এরপরে স্কুলের এই যে জুতা, এগুলো কিনে দিয়েছি। তো ঈদের আগে আরেকদিন শপিংয়ে গিয়েছিলাম, আর রোজার মধ্যে আরেকদিন গিয়েছি। তো মানে কি বলবো, ঈদের আগে যে শপিংয়ে গিয়েছিলাম আমার ছেলেটা এত কান্না করেছে, এত ডিস্টার্ব করেছে যে আমি কিছুই কিনতে পারিনি, একদম মানে খালি হাতে বাসায় এসেছি। এরপরে এই তো ১০ রোজায় মার্কেটে গিয়েছিলাম সবার জন্য কাপড় চোপড় কিনতে। তো সামহাও মানে কোনো মতে আমি কিনে নিয়ে এসেছি। ইনশাআল্লাহ সামনে আপনাদের সাথে সেই ভিডিও শেয়ার করব, আমার ঈদের শপিংয়ের ভিডিও। তো কোনো মতে শপিং করেছি, আর বেশিরভাগ শপিং আমি অনলাইনেই করি এখন। বাসায় যেহেতু থাকি, একটু একটু শপিং তো করাই লাগে। যে বিরিয়ানি রান্না করার জন্য যে রোস্টের মশলা, বিরিয়ানি মশলা, তারপরে হালিম, তারপরে এগুলো নিয়ে এসেছি রোজার মধ্যে। দেখি কিছু তৈরি করতে পারি কি না, যেহেতু বাবুটা ২৪ ঘন্টায় আমার কাছে থাকে। তো ২৪ ঘন্টাই ওকে আমার কাছে রাখতে হয়। তো আমি এই কারণে রান্নাবাড়াও করতে পারছি না, মানে ও যত বড় হচ্ছে দেখা গেছে আমাকে ছাড়া ও থাকছেই না, যে কারণে আমার অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। তো আমি কিছুই করতে পারছি না। ওই যে একটা ফিরনি মিক্স নিয়ে এসেছি, আর এটা হচ্ছে পিঠা। এই পিঠাটা এত টেস্টি যে বলার মতো না। প্রায় ৫ বার মনে হয় আমি খেয়েছি এই পিঠাটা, ৫ বার আনিয়েছি। এরপরে রাইফেল স্কোয়ার থেকে কেক টেক এগুলো নিয়ে এসলাম, যেহেতু একবারই গিয়েছি আর জানি আবার কবে যাব ঠিক নেই, তাই সব কিছু বস্তা ভরে নিয়ে এসেছি। আর এই যে মেয়ের খাতা আর বই টই কিনে নিয়ে এসেছি। তো রাইফেল স্কোয়ারের প্রতিটা খাবার এত মজা, কি বলবো। এই পেস্ট্রিটা বিশেষ করে, তো নিচতলায় যে পেস্ট্রি আর কেক টেক বিক্রি করে, ওই প্রতিটা খাবারে অনেক বেশি মজা। আইসক্রিম, জুস। তো অনেকদিন পর যেহেতু গিয়েছি, তাই যা পেয়েছি তাই কিনে নিয়ে এসেছি। ইনশাআল্লাহ সামনে আপনাদের সাথে আমার ঈদের শপিং ভিডিও শেয়ার করব। তো তার জন্য সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।